ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। টিকা। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের প্রায় গোটা উত্তরাংশ জুড়ে ৯৪ লাখ বর্গ কি.মি বিস্তৃত পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। আলজেরিয়া, মিশর, লিবিয়া, মালি, সুদান, তিউনিসিয়া সহ মোট ১২টি দেশ জুড়ে এই মরুভূমি। রাষ্ট্রসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন, নিরাপত্তা, অর্থনৈতিক বিকাশ, মানবাধিকার ও বিশ্বশান্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত। মূল কার্যালয় নিউ ইয়র্ক, আমেরিকা। সদস্য দেশ ১৯৩। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত, ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বোস্টন, ম্যাসাচুসেটসের রাজধানী। আলাস্কা, আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ। এর উত্তরে সুমেরু মহাসাগর, পূর্বে কানাডা এবং দক্ষিণ পশ্চিম দিক জুড়ে আছে প্রশান্ত মহাসাগর। এস্কিমো, পূর্ব সাইবেরিয়া, আলাস্কা, কানাডা ও গ্রিনল্যান্ড জুড়ে বসবাসকারী জনজাতি। এদের প্রধান দুটি ভাগ হল ইউপিক এবং ইনুইট। ইগলু, এস্কিমোদের তৈরি বরফের বাড়ি। বরফ বায়ু নিরোধক বলে ইগলুর ভেতরের উতা বাইরের প্রকৃতির থেকে অনেক বেশি থাকে। মাউন্ট চেম্বারলিন, আলাস্কার বুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা ২৭৪৯ মিটার। সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালে মারা যান। জন্ম বাংলাদেশের ফরিদপুরে। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। আত্মপ্রকাশ তার লেখা প্রথম উপন্যাস, আর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। কবি হিসেবে তার খ্যাতি অসামান্য। ছোটদের মহলেও সমান জনপ্রিয় তিনি। প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর, নীল লোহিত ছদ্মনাম ছাড়াও সনাতন পাঠক ও নীল উপাধ্যায় নামে অনেক লেখা লিখেছেন। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য আকাদেমি ইত্যাদি নানা পুরস্কারে তিনি সম্মানিত। তার বিখ্যাত উপন্যাস প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, মনের মানুষ, অর্জুন, অরণ্যের দিনরাত্রি গ্রন্থ সংখ্যা ২০০-র বেশি। তার লেখাগুলি চলচ্চিত্রে, বেতারে ও টিভির পর্দায় রূপায়িত ও পৃথিবীর নানা ভাষায় অনুদিত। ১ নম্বর প্রশ্ন, সন্ধি করো। উত্তর, বৃষ যোগ তি হবে বৃষ্টি, অপ যোগ ইক্ষা হবে অপেক্ষা, গো যোগ এষণা হবে গবেষণা, পরি যোগ ইখা হবে পরীক্ষা, আবি যোগ কার হবে আবিষ্কার, কিম যোগ তু হবে কিন্তু। ২ নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। নিরুদ্দেশ, বিয়োগ, উত্তাপ, নির্জন, যুগান্ত। উত্তর, নিরুদ্দেশ হবে নি যোগ উদ্দেশ, বিয়োগ হবে বি যোগ যোগ, উত্তাপ হবে উত যোগ তাপ, নির্জন হবে নি যোগ জন, যুগান্ত হবে যুগ যোগ অন্ত। ৩ নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলিতে ব্যবহৃত ননার্থক উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। উত্তর, উপসর্গ অ, যেমন অচেনা, নতুন তৈরি শব্দ, অনাদর, অচল, অপদার্থ, অকেজ। অমানুষ, অপরিচিত। উপসর্গ নি, যেমন নিখুঁত, নতুন তৈরি শব্দ, নিখোঁজ, নিঃসন্তান, নিবারণ, নিবৃত্তি, নিথর, নিমেষ। উপসর্গ বি, যেমন বিদেশ, নতুন তৈরি শব্দ,
বিরূপ, বিকল, বিপথ, বিকার, বিফল, বিরোধ। উপসর্গ নি, যেমন নিশ্চিহ্ন, নতুন তৈরি শব্দ, নিসম্পত্তি। নির্মল, নির্বোধ, নিষ্পাপ, নিবারণ। উপসর্গ বে, যেমন বেবন্দোবস্ত, নতুন তৈরি শব্দ, বেয়াদব, বেনিয়ম, বেহায়া, বেকায়দা, বেগম, বেদম। 4 নম্বর প্রশ্ন, ননার্থক উপসর্গ ছাড়া অন্যান্য উপসর্গের ব্যবহারে তৈরি শব্দ এই গল্পে কম নেই। এখানে সেই ধরনের একটি করে শব্দ দিয়ে দেওয়া হল, প্রতিটি উপসর্গ দিয়ে তৈরি আরও 5টি করে শব্দ লিখতে হবে তোমাকে। উত্তর, উপসর্গ প্র, যেমন প্রশংসা, নতুন তৈরি শব্দ, প্রভাব, প্রকাশ, প্রজাতি, প্রসার। প্রলয়। উপসর্গ আ, যেমন আলাপ, নতুন তৈরি শব্দ, আহার, আদর, আলোচনা, আগমন, আশ্চর্য। উপসর্গ বি, যেমন বিজ্ঞানী, নতুন তৈরি শব্দ, বিচার, বিজ্ঞান, বিজয়, বিচিত্র, বিকাশ। উপসর্গ প্রাক, যেমন প্রাগৈতিহাসিক, নতুন তৈরি শব্দ, প্রাক্তন, প্রাকৃতিক, প্রাকৃত, প্রাককাল, প্রাক ইতিহাস। উপসর্গ সম, যেমন সংক্ষেপ, নতুন তৈরি শব্দ, সমান, সম্পাদক, সম্বল, সমাদর, সম্মুখ। উপসর্গ অধি, যেমন অধিকার, নতুন তৈরি শব্দ, অধিবাসী, অধিপতি, অধিষ্ঠান, অধিবেশন। অধিকারী। 5 নম্বর প্রশ্ন, অসীমা বলল, না তা নয়। এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর আমি তো মেঘের ব্যবসাদার নই। উদ্ধৃতাংশটিতে ফেরিওয়ালা আর ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি। এই ওয়ালা এবং দার অনুসর্গ দুটি ব্যবহার করে অন্তত 5টি করে নতুন শব্দ বানাও। উত্তর, ওয়ালা দিয়ে হবে ফলওয়ালা, দুধওয়ালা, ফেরিওয়ালা, সবজিওয়ালা, বাড়িওয়ালা। দার দিয়ে হবে দোকানদার, জমিদার, পাওনাদার, ফৌজদার, পাহারাদার। 6 নম্বর প্রশ্ন, এই গল্পটিতে অজস্র শব্দ দ্বৈত ব্যবহৃত হয়েছে। কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের খোপগুলিতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও। একটি করে উদাহরণ দিয়ে দেওয়া হল। উত্তর, দ্বিরুক্তি অর্থে হবে উড়িয়ে উড়িয়ে, নিজে নিজে, মাঝে মাঝে, পড়ে পড়ে, সত্যি সত্যি, কোথাও কোথাও। ঈষদ অর্থে, সাদৃশ্য অর্থে হবে মেঘ মেঘ, পায় পায়, কিছু কিছু, মুচকি মুচকি। একটু একটু। প্রকৃত শব্দ বিকৃত শব্দে হবে হই হই, বোমা টোমা, চেঁচামেচি, খোঁজাখুঁজি, ঠিকঠাক, খোঁড়াখুড়ি। সমার্থক শব্দযুগ্ম হবে গাছপালা, খালবিল, আত্মীয় স্বজন, জীবজন্তু, জল্পনা কল্পনা। বিপরীতার্থক শব্দযুগ্ম হবে যোগ বিয়োগ, এদিক ওদিক, কমে বাড়ে। ধনাত্মক অনুকারাত্মক হবে টলটলে, ঝকমক, হা হা। 7 নম্বর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। জব্দ, নিরুদ্দেশ, কারবার, লুপ্ত, নিখুঁত, কৃত্রিম, ধ্বংস, শ্রদ্ধা, অনুগ্রহ, স্থির। উত্তর, জব্দ এর সমার্থক শব্দ হবে শায়েস্তা। নিরুদ্দেশ এর সমার্থক শব্দ হবে নিখোঁজ। কারবার এর সমার্থক শব্দ হবে ব্যবসা। লুপ্ত এর সমার্থক শব্দ হবে বিনষ্ট। নিখুঁত এর সমার্থক শব্দ হবে যথাযথ। কৃত্রিম এর সমার্থক শব্দ হবে নকল। ধ্বংস এর সমার্থক শব্দ হবে নাশ। শ্রদ্ধা এর সমার্থক শব্দ হবে সম্মান। অনুগ্রহ এর সমার্থক শব্দ হবে
অনুরোধ, স্থির, এর সমার্থক শব্দ হবে দৃঢ়। 8 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির দুটি করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বাক্য লেখো। কাণ্ড, বল, যোগ, আলাপ, ব্যাপার, অঙ্ক, পর, ধার, চেয়ে, জন। উত্তর, কাণ্ড, গাছের মূল দেহাংশ অর্থে, বাক্য, গাছের কাণ্ডে ফল, ফুল ও পাতা জন্মায়। কাণ্ড, ঘটনা অর্থে, বাক্য, লোকটি গ্রামে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। বল, শক্তি অর্থে, বাক্য, তার বাহুতে অনেক বল আছে। বল, খেলার সামগ্রী অর্থে, বাক্য, ক্রিকেট খেলায় বল লাগে। যোগ, ব্যায়াম অর্থে, বাক্য, সকালে যোগ করলে শরীর সুস্থ থাকে। যোগ, সংখ্যা যোগ করা অর্থে, বাক্য, রাহুল সংখ্যাগুলো যোগ করে উত্তর বের করল। আলাপ, পরিচয় বা কথাবার্তা অর্থে, বাক্য, তিনি আমাকে শিক্ষকের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আলাপ, সঙ্গীতের সূচনা অংশ অর্থে, বাক্য, গায়িকা সুন্দর আলাপ দিয়ে গান শুরু করলেন। ব্যাপার, ব্যবসা অর্থে, বাক্য, তিনি কাপড়ের ব্যাপার করেন। ব্যাপার, কারণ বা বিষয় অর্থে, বাক্য, তুমি কি ব্যাপারে এত চিন্তিত? অঙ্ক, নাটকের পর্ব অর্থে, বাক্য, নাটকের প্রথম অঙ্ক শেষ হল। অঙ্ক, গণিত অর্থে, বাক্য, আমি অঙ্ক বিষয়টি খুব পছন্দ করি। পর, অন্য বা পরের অর্থে, বাক্য, নিজের মানুষও তাকে পর করে দিয়েছে। পর, পরে বা শেষে অর্থে, বাক্য, খাওয়ার পর সে পড়তে বসেছিল। ধার, ঋণ অর্থে, বাক্য, প্রয়োজনে সে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিল। ধার, তীক্ষ্ণতা অর্থে, বাক্য, ছুরিটির ধার খুব বেশি। চেয়ে, তুলনা অর্থে, বাক্য, রাহুল শ্যামের চেয়ে বেশি পরিশ্রমী। চেয়ে, তাকিয়ে অর্থে, বাক্য, শিশুটি মায়ের মুখের দিকে চেয়ে রইল। জন, কর্মী বা শ্রমিক অর্থে, বাক্য, নির্মাণ কাজে অনেক জন কাজ করছে। জন, লোক বা ব্যক্তি অর্থে, বাক্য, আজ সভায় 50 জন উপস্থিত ছিলেন। 9 নম্বর প্রশ্ন, সমোচ্চারিত, প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো। উত্তর, চাপা, চাপা পড়া, বাক্য, দুর্ঘটনায় একটি গাড়ি মাটির নিচে চাপা পড়ে গেল। চাপা, ফুল বিশেষ, বাক্য, বাগানের চাপা ফুলের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। যোগ, যুক্ত হওয়া, বাক্য, রাহুল নতুন একটি ক্লাবে যোগ দিয়েছে। যুগ, সময়কাল, বাক্য, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। লক্ষ্য, সংখ্যা, বাক্য, এই প্রকল্পে প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে। লক্ষ্য, উদ্দেশ্য, বাক্য, জীবনে সফল হওয়াই তার প্রধান লক্ষ্য। দেশ, মাতৃভূমি, বাক্য, আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। দেশ, বিদ্বেষ, হিংসা, বাক্য, মানুষের প্রতি দেশ নয়, ভালোবাসা দেখানো উচিত। চুরি, তস্করি, বাক্য, চুরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। চুরি, অলঙ্কার, বাক্য, পূজায় সে নতুন চুড়ি পরেছিল। কাটা, ছেদন করা, বাক্য, কাঠুরে গাছটি কেটে ফেলল। কাটা, কণ্টক, বাক্য, ঝোপের কাটা তার পায়ে বিঁধেছিল। 10 নম্বর প্রশ্ন, একটি দুটি বাক্যে উত্তর দাও। 10 এর এক প্রশ্ন, মেঘ চোর এর মতো তোমার পড়া দু একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো। উত্তর, মেঘ চোর এর মতো আমার পড়া দু একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম হল পাগলা গণেশ, আরোহণ। 10 এর 2 প্রশ্ন, এই গল্পে কজন চরিত্র? তাদের নাম কি? উত্তর, মেঘ চোর গল্পে 4 জন চরিত্র। তাদের নাম হল পুরন্দর, অসীমা, দিগ্বিজয়, কার্পভ। 10 এর 3 প্রশ্ন, মেঘ চোর কাকে বলা হয়েছে?
উত্তর মেঘ চোর গল্পের মুখ্য চরিত্র বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘ চোর বলা হয়েছে। 10 এর 4 প্রশ্ন পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর মেঘ চোর গল্পে পুরন্দর চৌধুরী হলেন একজন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী, যিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন এবং এর জন্য তিনি প্রশংসার পাশাপাশি নিন্দিতও হয়েছিলেন। 10 এর 5 প্রশ্ন অসীমা সম্বন্ধে 2-1টি বাক্য লেখো। উত্তর মেঘ চোর গল্পে অসীমা 27 বছর বয়সী একজন মেধাবী তরুণী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করতেন এবং রুশ বিজ্ঞানী কার্পভের মেয়ে ছিলেন। কম্পিউটার ও ভূগোল বিষয়েও তার ভালো জ্ঞান ছিল। বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে তিনি পুরন্দর চৌধুরীর বিপজ্জনক পরিকল্পনা ব্যর্থ করে পৃথিবীকে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। 10 এর 6 প্রশ্ন পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? উত্তর মেঘ চোর গল্পে বাঙালি বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী ধূসর রুক্ষ সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে এক সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। এর জন্য তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে সাহারা মরুভূমিতে এনেছিলেন। 10 এর 7 প্রশ্ন রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে? উত্তর মেঘ থেকে বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু এক দেশ থেকে মেঘ তাড়িয়ে নিয়ে গিয়ে অন্য দেশে বৃষ্টিপাত ঘটানো বেআইনি, যাকে মেঘ চুরি বলা হয়েছে। রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ এই মেঘ চুরিকে আইন করে ববলের দাবি তুলেছে। 10 এর 8 প্রশ্ন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। এটি আমেরিকার মাসাচুসেটসে অবস্থিত। 10 এর 9 প্রশ্ন পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে পুরন্দর চৌধুরীর মুখটা হা হয়ে গিয়েছিল, কারণ তিনি জানতে পারেন যে অসীমা শুধু ইতিহাসের গবেষকই নয়, কম্পিউটারেও অত্যন্ত দক্ষ। অসীমা আগে থেকেই কম্পিউটারকে প্রোগ্রাম করে রকেটটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নিয়ে গিয়েছিল, ফলে পুরন্দর চৌধুরীর বিশেষ ধাতব গোলকটি আর কাজ করতে পারেনি। অসীমার বুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় পেয়ে পুরন্দর চৌধুরী বিস্মিত হয়ে যান, তাই তার মুখটা হা হয়ে গিয়েছিল। 10 এর 10 প্রশ্ন জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন কেন? উত্তর মেঘ চোর গল্পে কার্পভ নামে এক বিজ্ঞানী আমেরিকার বোস্টনে আবহাওয়া সংক্রান্ত এক আলোচনায় পুরন্দর চৌধুরীকে মেঘ চোর বলায় পুরন্দর চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান একটি সুন্দরী বাঙালি মেয়ে তার সেবা করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। 10 এর 11 প্রশ্ন দিগ্বিজয় কে ছিলেন? উত্তর মেঘ চোর গল্পে দিগ্বিজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ছোট ভাই। তিনি প্রায় 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। 10 এর 12 প্রশ্ন গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি কোথায় ছিল? উত্তর মেঘ চোর গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি আলাস্কার আকাশে উড়তে থাকা রকেটের মধ্যে ছিল। 10 এর 13 প্রশ্ন ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল? উত্তর মেঘ চোর গল্পে পুরন্দর চৌধুরী এবং অসীমা রকেটে করে ঘুরতে ঘুরতে আলাস্কার আকাশে আসেন। তারা সেখানে দেখতে পান এস্কিমোদের বাড়ি, ইগলুর পরিবর্তে সেখানে বড় বড় এয়ার কন্ডিশন। 10 এর 14 প্রশ্ন কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে? উত্তর মেঘ চোর গল্পে আলাস্কার আকাশে একটি সোনালি পাহাড়ের চূড়া দেখে পুরন্দর চৌধুরী সেটির সম্বন্ধে জানতে চাইলে তখন তার উত্তরে অসীমা জানান সেটি মাউন্ট চেম্বারলিন এবং তার পাশে কুয়াশায় ঢাকা হ্রদটি লেক শ্রেভার।
তাই মনে করা হয়েছে অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলটাও বেশ ভালো জানে। 10 এর 15 প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে বিশিষ্ট বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারা মরুভূমিতে মেঘ এনেছিল। 10 এর 16 প্রশ্ন, তুষার যুগ কাকে বলে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে জানা যায় আজ থেকে বহু লক্ষ বছর আগে পৃথিবীর উত্তাপ একসময় 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। তাতে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। এই সময়টি পৃথিবীতে তুষার যুগ নামে চিহ্নিত হয়ে আছে। 10 এর 17 প্রশ্ন, পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে জানা যায় পৃথিবী থেকে সারা বছর ৯৫,০০০ কিউবিক মাইল জল বাষ্প হয়ে মেঘ হয়ে যায়। 10 এর 18 প্রশ্ন, মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন? উত্তর, গাছপালা, জীবজন্তু ও মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির প্রয়োজন। পৃথিবীতে ১৫,০০০ কিউবিক মাইল বৃষ্টির প্রয়োজন। দিনের পর দিন মানুষের সংখ্যা বাড়ছে আর বৃষ্টির জলের সাহায্যেই চাষাবাদ করে খাদ্যশস্যের প্রয়োজন মেটানো সম্ভব। তাই মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার। 10 এর 19 প্রশ্ন, আটলান্টিস কি? উত্তর, প্রাচীন গ্রিক পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস হল একটি লুপ্ত সভ্যতা। যদিও এটি ইতিহাসের বিষয় নয়, ব্যাপারটি আসলে গ্রিক লেখকদের জল্পনা কল্পনা। কোথাও এই সভ্যতার সন্ধান পাওয়া যায়নি। 10 এর 20 প্রশ্ন, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান হল আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে থাকা লেক শ্রেভারের তলায়। সেখানেই সভ্যতাটি চাপা পড়ে আছে। 10 এর 21 প্রশ্ন, সাইবেরিয়া কোথায়? উত্তর, সাইবেরিয়া রাশিয়ার উত্তরে অবস্থিত চিরতুষারাবৃত অত্যন্ত শীতল এক দেশ। এখানকার জনঘনত্ব কম। সপ্তদশ শতাব্দী থেকে সাইবেরিয়া রাশিয়ার অংশ হিসেবে যুক্ত হয়। 10 এর 22 প্রশ্ন, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে অসীমার মতে পুরন্দর চৌধুরী বিশাল মেঘের অধিকারী হয়ে মেঘকে আকাশে উড়িয়ে ফেরিওয়ালার মতো বিভিন্ন দেশে মেঘ ফেরি করতে চেয়েছিলেন। তাই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। 10 এর 23 প্রশ্ন, অ্যালয় কি? উত্তর, অ্যালয় হল এক প্রকার সংকর ধাতু, যা একাধিক ধাতুর মিশ্রণে তৈরি হয়। 11টি ধাতুর সঙ্গে মার্কারি বা পারদকে মিশিয়ে পুরন্দর চৌধুরী একটি অ্যালয় তৈরি করেছিলেন। এই বল জলের ছোঁয়া মাত্রই গরম হতে শুরু করে। 10 এর 24 প্রশ্ন, পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে? উত্তর, পুরন্দরের তৈরি গোলকটিতে 11টি ধাতু আছে, যদিও সেগুলির কোনো উল্লেখ নেই। কিন্তু একটি তরল ধাতুর নাম উল্লিখিত আছে, সেটি হল পারদ বা মার্কারি। 10 এর 25 প্রশ্ন, পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন? উত্তর, পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় তার কারণ ওই গোলকটি বাতাসে উপস্থিত জলকণার সংস্পর্শে এলেই উত্তপ্ত হতে শুরু করে, আর তাতে নিমেষে বরফ বাষ্প হয়ে যায়। তাই একে এয়ারটাইট রাখতে হয়। 10 এর 26 প্রশ্ন, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে, কাকে, কখন বলেছে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে পুরন্দর চৌধুরী তার অ্যালয় নির্মিত গোলকটির সাহায্যে লেক শ্রেভারের সব বরফকে বাষ্পে পরিণত করতে চেয়েছিলেন। তখন অসীমা পুরন্দরকে বাধা দিয়ে উপরোক্ত মন্তব্যটি করেছিল। 10 এর 27 প্রশ্ন, অসীমার প্রকৃত পরিচয় কি? উত্তর, অসীমা একজন রাশিয়ান বিজ্ঞানী কার্পভের মেয়ে।
সে ইতিহাসের গবেষক এবং সেই সঙ্গে ভূগোল ও কম্পিউটারেও দক্ষ ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। এমনকি তার মা একজন বাঙালি। 10 এর 28 প্রশ্ন, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব। কে, কাকে, কেন বলেছে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে উদ্ধৃতাংশটির মাধ্যমে অসীমা কথাগুলি বলেছেন পুরন্দরকে। পুরন্দর চৌধুরীর প্রকৃতি ধ্বংসকারী কাজে অসীমা বাধা দিয়েছিল, এমনকি রিভলভার দেখিয়ে পুরন্দরকে ক্ষান্ত করতেও চেয়েছিল। পুরন্দর তার অ্যালয়টি লেক শ্রেভারে ফেলবার জন্য রকেটের একটি অংশ খোলার চেষ্টা করতেই অসীমা প্রশ্নোক্ত উদ্ধৃতিটি করেছিল। 10 এর 29 প্রশ্ন, অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে অসীমা ইতিহাসের গবেষক থাকা সত্ত্বেও তার কম্পিউটারে বিশেষ আগ্রহ ছিল। তাই কম্পিউটারে সে এমনভাবে প্রোগ্রাম করে রেখেছিল যাতে তাদের কোনো বিপদ না হয়। 10 এর 30 প্রশ্ন, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কে, কখন এই কথা বলেছে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে অসীমা পুরন্দরের তৈরি অ্যালয় বলটি মহাশূন্যে নিরাপদে রেখে দেয়। বায়ুমণ্ডলের বাইরে পুরন্দরের অ্যালয়টা অকেজো হয়ে যায়। অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে সকেটে ফেলে দিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেছে। 11 নম্বর প্রশ্ন, নিজের ভাষায় উত্তর লেখো। 11 এর 1 প্রশ্নে কি বলেছে, এই গল্পে কাকে কেন মেঘ চোর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘ চোর বলা হয়েছে। তার কারণ, তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। অন্য দেশ থেকে মেঘ চুরি করে এই কাণ্ড ঘটিয়েছিলেন বলেই তাকে মেঘ চোর বলা হয়েছে। পুরন্দর চৌধুরী ছিলেন একজন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী। তিনি 11টি ধাতুর সঙ্গে পারদ মিশিয়ে একটি অ্যালয় বল তৈরি করেছিলেন। তিনি এই বলটি দিয়ে জলকে বাষ্পে পরিণত করে মেঘ সৃষ্টি করতে পারতেন। যে দেশে বৃষ্টিপাত হয় না সেই দেশে মেঘ তাড়িয়ে নিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতে পারতেন। তিনি আলাস্কার লেক শ্রেভারের গোটা হ্রদের বরফজলকে 5 মিনিটের মধ্যেই মেঘে পরিণত করে কার্পভের দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। 11 এর 2 প্রশ্নে কি বলেছে, বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল, কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। পঠিত গল্পটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো। উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পটি কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। গল্পে দেখানো হয়েছে কিভাবে বিজ্ঞানের অমিত বল অযোগ্য মানুষের হাতে পড়ে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটতে যাচ্ছিল। এই গল্পের প্রধান চরিত্র পুরন্দর চৌধুরী, যিনি আবহাওয়া বিজ্ঞানী ছিলেন এবং যাকে বৃষ্টিবিজ্ঞানী হিসেবে পৃথিবীতে জানা যেত। তিনি 11টি ধাতুর সঙ্গে পারদ মিশিয়ে একটি অ্যালয় বল তৈরি করেছিলেন। তিনি এই বলটি দিয়ে জলকে বাষ্পে পরিণত করে মেঘ সৃষ্টি করতে পারতেন। যে দেশে বৃষ্টিপাত হয় না সেই দেশে মেঘ তাড়িয়ে নিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতে পারতেন। তিনি আকাশের দেবতা ইন্দ্র হতে চেয়েছিলেন। তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনার জন্য এক আলোচনা সভায় কার্পভ তাকে মেঘ চোর বলে। এতে রেগে গিয়ে পুরন্দর চৌধুরী ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেন। আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে আলাস্কা প্রদেশের মাউন্ট চেম্বারলিনের পাশে অবস্থিত ছিল এক বিরাট হ্রদ শ্রেভার। তিনি তার অ্যালয়ের সাহায্যে হ্রদের বরফজলকে 5 মিনিটের মধ্যেই বাষ্পে পরিণত করে মেঘ তৈরি করে কার্পভের দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। এতে তিনি তার বিজ্ঞানের শক্তির দুর্ব্যবহার করে প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে চেয়েছিলেন। তাই বলা হয়েছে বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল,
কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। 11-3 প্রশ্নে কি বলেছে, পুরন্দর চৌধুরীর চরিত্র তোমার কেমন বলে মনে হয়েছে, বিশ্লেষণ করো। উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে পুরন্দর চৌধুরী ছিলেন একজন আবহাওয়া বিজ্ঞানী। পৃথিবীতে তিনি বৃষ্টিবিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন। কয়েকটি দিক দিয়ে তার চরিত্রের বিশ্লেষণ করা যেতে পারে। তিনি ছিলেন একজন খ্যাতনামা বিজ্ঞানী। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিলেন। তার মধ্যে অহংকারবোধ লক্ষ্য করা যায়। তিনি তার আবিষ্কারের দ্বারা প্রকৃতিকে হাতের মুঠোয় করতে চেয়েছিলেন, এমনকি নিজেকে দেবতা ইন্দ্রের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি ছিলেন সংকীর্ণমনা মানুষ। রাশিয়ার বিজ্ঞানী কার্পভ তাকে মেঘ চোর বলাই তিনি শুধুমাত্র নিজের অপমানটাকেই বড় করে দেখে প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে চলেছিলেন। তিনি প্রতিশোধ নেওয়ার জন্য আলাস্কার লেক শ্রেভারের বরফজলকে 5 মিনিটের মধ্যেই বাষ্পে পরিণত করে মেঘ তৈরি করে কার্পভের দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। সর্বোপরি বলা যায়, তিনি একজন খ্যাতনামা বিজ্ঞানী হলেও তিনি তার বিজ্ঞানের ক্ষমতাকে সঠিক পথে নিয়ে যেতে পারেননি। তাই তার চরিত্রের দিক থেকে একজন ব্যর্থ বিজ্ঞানী হিসাবে পরিচয় পাওয়া যায়। 11-4 প্রশ্নে কি বলেছে, গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানাও। উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে একটি অন্যতম চরিত্র হল অসীমা। তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক। এছাড়াও তিনি ছিলেন রাশিয়ান বিজ্ঞানী কার্পভের মেয়ে। তিনি কম্পিউটার ও ভূগোল বিষয়ে দক্ষ ছিলেন। বেশ নিপুণভাবে সে নিজেকে পুরন্দর চৌধুরীর ভাইঝি বলে পুরন্দরের বিশ্বাসভাজন হয়ে উঠেছিল, যার ফলে পুরন্দর তাকে নিজের আত্মীয় হিসেবে মেনে নিয়ে তার অভিযানের সঙ্গী করে নিয়েছিলেন। এই সুযোগটিই হয়তো অসীমা খুঁজছিল। গল্পের পরিসমাপ্তিতে এসে আমরা উপভোগ করি, অসীমা অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী মেয়ে। পুরন্দর যখন অ্যালয় বলটি হ্রদে ফেলতে যাবে, ঠিক সেই সময় অসীমা নিজের পরিচয় দিয়ে গল্পের চূড়ান্ত পরিণতিকে নিয়ন্ত্রণ করেছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে অসীমা যথার্থ মানবতার পরিচয় দান করেছে। তিনি পৃথিবীতে মহাপ্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন। 11-5 প্রশ্নে কি বলেছে, এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পরবিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করেছেন। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করো বিশদে জানাও। উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ চোর গল্পে দুটি প্রধান চরিত্র হল পুরন্দর চৌধুরী এবং অসীমা। অসীমা পেশায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক। কম্পিউটারের প্রতি তার বিশেষ ঝোঁক এবং দক্ষতা ছিল, এমনকি ভূগোল বিষয়ে তার জ্ঞান কম ছিল না। তার বাবা বিজ্ঞানী কার্পভ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পুরন্দরকে বড় ভাইয়ের চোখে দেখতেন। কিন্তু যখন জানতে পারেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে পুরন্দর এক স্থানের মেঘকে কোনো স্থানে নিয়ে গিয়ে বৃষ্টি ঘটাচ্ছে, তখন তিনি তার মেয়ের সাহায্য নেন। শেষ পর্যন্ত অসীমা শুধুমাত্র প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পুরন্দরের তৈরি সেই গোলকটিকে ধ্বংস করে। অপরদিকে পুরন্দর চরিত্রটি পুরোপুরি আলাদা। পুরন্দর চৌধুরী একজন বৃষ্টিবিজ্ঞানী এবং তিনি সম্প্রতি এমন একটি গোলক আবিষ্কার করেছেন যার মাধ্যমে খুব সহজেই জল অথবা বরফ থেকে কয়েক মিনিটে মেঘ তৈরি করা সম্ভব। শুধু তাই নয়, তিনি এই মেঘকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে গিয়ে বৃষ্টি ঘটান, যা কিনা প্রকৃতির নিয়মের একেবারেই নীতিবিরুদ্ধ। এমনকি তিনি ব্যক্তিগত শত্রুতার জন্য কার্পভের দেশকে বিপদের মুখে ঠেলে দিতেও পিছপা হন না। আমি অবশ্যই অসীমাকে সমর্থন করব, কারণ এই সুন্দর পৃথিবী কয়েকটি মানুষের খেয়ালের কারণে অচিরেই ধ্বংস হয়ে যাক, তা আমি চাইব না।
অসীমা বিজ্ঞানের ছাত্রী না হলেও বিজ্ঞানের কল্যাণকর দিকের প্রতিনিধি। সে প্রকৃতি রক্ষার্থে নিজের জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছে। 11 এর 6 প্রশ্নে কি বলেছে? গল্পটিতে যতগুলি স্থাননাম আছে তার একটি তালিকা তৈরি করে প্রতিটি স্থান সম্বন্ধে সংক্ষেপে লেখো। উত্তর: গল্পটিতে ব্যবহার স্থাননাম হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সাহারা মরুভূমি, লেক শ্রেভার, মাউন্ট চেম্বারলিন, আলাস্কা, সাইবেরিয়া, আটলান্টিস, বোস্টন শহর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বোস্টন শহরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যার খ্যাতি পুরো পৃথিবী জুড়ে। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি, যেটা কিনা প্রায় 94 লক্ষ বর্গ কিমি জুড়ে প্রায় সারা উত্তর আফ্রিকা জুড়ে অবস্থান করছে। মিশর, মরক্কো, সুদান, লিবিয়ার মতো বহু দেশ জুড়ে অবস্থান করছে সাহারা মরুভূমি। লেক শ্রেভার আলাস্কায় অবস্থিত বরফাবৃত একটি হ্রদ হল লেক শ্রেভার। এটি মাউন্ট চেম্বারলিনের পাশে অবস্থিত। মাউন্ট চেম্বারলিন আলাস্কায় অবস্থিত ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট চেম্বারলিন। এর পাশেই লেক শ্রেভার অবস্থিত। আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম বৃহৎ প্রদেশ হল আলাস্কা, যেটি বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে। সাইবেরিয়া এশিয়ার উত্তরাংশে অবস্থিত অন্যতম শুষ্ক মরুভূমির মধ্যে একটি হল সাইবেরিয়া। প্রায় 130 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এটি অবস্থিত। এখানেই বিখ্যাত বৈকাল হ্রদ দেখা যায়। আটলান্টিস পৌরাণিক উপকথায় বর্ণিত আটলান্টিস মূলত সমুদ্র তলে হারিয়ে যাওয়া একটি নগরী। সেটি আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বোস্টন শহর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সর্বাপেক্ষা জনবহুল শহর হল বোস্টন। এই শহরটি মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য পরিচিত।